আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রুই মাছ রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করলে মাছটা খেতে সুস্বাদু লাগে। তাহলে আমি কীভাবে রান্না করব দেখিয়ে দেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বাটিতে 4-5টা রুই মাছের টুকরো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি হালকা মশলা দিয়ে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি হালকা করে মেখে নেব। আমি একটু হালকা মশলা দিয়ে দিলাম কারণ এটাকে আমি কষিয়ে নেব পরে, সেজন্য আমি হালকা মশলা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আমি এখন কড়াইতে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেলটা আমি একটু বেশি দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি একটু তেল বেশি দিয়েছি কারণ যে অবশিষ্ট যে তেল থাকবে সেই তেলে আমি মাছটা ভুনা করে নেব। মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে পরবর্তীতে মাছটা রান্না করতে তেমন সময় না লাগে। এখন মাছগুলোকে আমি উল্টাপাল্টা করে ভেজে দিচ্ছি। আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনার রুই মাছের পরিবর্তে অন্য মাছ দিয়েও রান্না করতে পারবেন একই টিপসে। এইভাবে মাছটা রান্না করে খেলে মানুষ অনায়াসেই 1 প্লেট ভাত নিমিশেই খেতে পারবে। প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে আসলে আমাদের তেমন ভালো লাগে না, তাই এইভাবে রুই মাছ ভুনা করে খেলে খাবারের মধ্যে একটা আলাদা তৃপ্তি আসে। মাছগুলো আমি উলটপালট করে ভেজে নিয়েছি এবং মাছগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখবো। রেখে আমি মাছগুলো দেখেন আমি এইভাবে ভেজে নিয়েছি, একটু হালকা কড়া করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন অবশিষ্ট যে তেল আছে কড়াইতে ওইখানে আমি একটু জিরা, কালো জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট। এগুলোকে দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা মশলার গন্ধটা যাতে দূর হয়ে যায়, সেজন্য এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে বা ভাজা হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। মশলা ভাজার মধ্যে রান্নার আলাদা একটা স্বাদ আসে। আপনারাও চেষ্টা করবেন মশলাটা একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য। এখন এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং একটু সজের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়, আরও বেশি টেস্টি হয়, সেজন্য আমি কিছু টমেটো কুচি দিয়েছি। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। একটু হালকা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর ভিতরে আমি আরও কিছুটা পানি অ্যাড করব মাছটা কষানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন মাছটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে রান্নার স্বাদটা আর একটু বেশি সুস্বাদু হয়, আলাদা একটা গ্রান আসে, রান্নার মধ্যে ফ্লেভার আসে, সেজন্য আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করুন কিছুটা কাঁচামরিচ ফালি দেওয়ার জন্য। রান্নাটা আমার হয়ে এসেছে। এখন এটাকে আমি আলাদা একটা বাটিতে তুলে পরিবেশন করব। আপনারা চেষ্টা করবেন আমার মতো রান্না করতে, তাহলে ফ্যামিলির সবাই আপনার রান্নার প্রশংসা পঞ্চমুখ হবে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই মাছ ভুনা দিয়ে অনায়াসে আপনারা 1 প্লেটে ভাত খেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।